একটি মার্কেট যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার কাপড় লেনদেন হয়, যেখানে দেশের প্রায় প্রত্যেকটি জেলা থেকে ব্যবসায়ীরা আসেন নতুন কালেকশন সংগ্রহ করতে। আর অনেক অনলাইন উদ্যোক্তা, বুটিক মালিক কিংবা পোশাক ব্যবসায়ীদের জন্য এই মার্কেটই হয়ে উঠেছে সবচেয়ে বড় সোর্সিং পয়েন্ট। তাই আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব ইসলামপুরের কয়েকটি জনপ্রিয় পাইকারি মার্কেট। পুরান ঢাকার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ইসলামপুর। মোগল আমলে বাংলার সুবেদার ইসলাম খান চিশতির নাম অনুসারে এই এলাকার নামকরণ করা হয়। 1773 সালের পর থেকে ইসলামপুরে ধীরে ধীরে কাপড়ের পাইকারি ব্যবসার বিকাশ শুরু হয়। কয়েক শতাব্দীর ঐতিহ্য ধরে রেখে আজও ইসলামপুর বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং প্রাচীন পাইকারি কাপড়ের বাজার হিসেবে তার অবস্থান ধরে রেখেছে। আর সেই তালিকার অন্যতম পরিচিত নাম হল লায়ন টাওয়ার। এই টাওয়ারটি ইসলামপুর রোড এবং আহসানুল্লাহ রোডের মোড়ে অবস্থিত। লায়ন টাওয়ারে মূলত মেয়েদের প্রিমিয়াম 3 পিস এবং ফ্যাশনেবল পোশাকের ভালো সংগ্রহ রয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে অনেক পাইকারি ব্যবসায়ী নিয়মিত এই মার্কেটে আসেন নতুন ডিজাইনের পোশাক ও কাপড় সংগ্রহ করতে। বিশেষ করে যারা বুটিক্স আইটেম, এমব্রয়ডারি করা 3 পিস কিংবা পার্টিওয়্যার ফ্যাশনেবল লেডিস কালেকশন নিয়ে ব্যবসা করেন, তাদের কাছে লায়ন টাওয়ার বেশ পরিচিত একটি নাম। আপনি মার্কেটের ভেতর ঢুকলেই দেখতে পাবেন সারি সারি দোকানে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের 3 পিস, পার্টি কালেকশন, প্রিমিয়াম ড্রেস ম্যাটেরিয়াল এবং দেশি বিদেশি নানা ডিজাইনের কাপড়। অনেক দোকানেই ভারতীয় ও পাকিস্তানি ডিজাইনের নতুন নতুন কালেকশন পাওয়া যায়, যেগুলোর চাহিদা বর্তমানে অনলাইন ব্যবসা এবং বুটিক শপগুলোতে বেশ ভালো। এই মার্কেটের আরেকটি ভালো দিক হলো একই ধরনের ডিজাইনের পণ্য বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন বাজেটের মধ্যে পাওয়া যায়। ফলে আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান কিংবা নির্দিষ্ট বাজেটের মধ্যে পণ্য সংগ্রহ করতে চান, তাহলে নিজের প্রয়োজন অনুযায়ী সহজেই পছন্দের কালেকশন খুঁজে বের করে নিতে পারবেন। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, ইসলামপুরের অন্যান্য মার্কেটের মতো এখানেও একই ধরনের পণ্য বেশ কিছু দোকানে পাওয়া যায় বা একাধিক দোকানে পাওয়া যায়। তাই প্রথম দোকান থেকে অর্ডার না করে কয়েকটি দোকান ঘুরে দাম, কাপড়ের মান এবং ডিজাইন তুলনা করে নেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এতে আপনার ভালো মানের পণ্য প্রতিযোগিতামূলক দামে পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর যদি আপনার লক্ষ্য হয় অনলাইন ব্যবসা, ফেসবুক পেজ কিংবা নিজস্ব বুটিকের জন্য ইউনিক ডিজাইনের কালেকশন খুঁজে বের করা, তাহলে লায়ন টাওয়ারে অবশ্যই একটু সময় নিয়ে সবগুলো ফ্লোর ঘুরে দেখার পরামর্শ দেব। আপনারা কি সুবিধা দেন উদ্যোক্তাদের কোনো বিশেষ প্রোডাক্ট এক্সচেঞ্জের ক্ষেত্রে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক সময় সামনের দোকানগুলোর তুলনায় ভেতরের দোকানগুলোতে দারুণ কিছু নতুন নতুন কালেকশন পাওয়া যায়। তো বন্ধুরা, লায়ন টাওয়ারে মূলত প্রিমিয়াম ড্রেস কালেকশন, 3 পিস এবং ফ্যাশনেবল পোশাকের বিশাল সংগ্রহ দেখা গেল। তবে ইসলামপুরের প্রতিটি টাওয়ারের নিজস্ব আলাদা বিশেষত্ব রয়েছে। আর এখন আমরা যাচ্ছি এমন আরেকটি মার্কেটে যেখানে বিভিন্ন ধরনের প্রিমিয়াম মানের গজ কাপড় বা থান কাপড় পাইকারি পাওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক গুলশানারা সিটি টাওয়ারে কি কি রয়েছে। লায়ন টাওয়ারে মূলত রেডিমেড কালেকশন এবং ফ্যাশনেবল লেডিস পোশাকের বিশাল সংগ্রহ দেখার পর এবার আমরা চলে এসেছি ইসলামপুরের আরেকটি গুরুত্বপূর্ণ পাইকারি মার্কেটে, আর এটির নাম হলো গুলশানারা সিটি মার্কেট। এই মার্কেটের পরিচয় কিন্তু একটু ভিন্ন। যেখানে ইসলামপুরের অন্যান্য মার্কেটে তৈরি পোশাকের কালেকশন বেশি দেখা যায়, সেখানে গুলশানারা সিটি মূলত গজ কাপড় বা ধান কাপড়ের অন্যতম বৃহৎ পাইকারি হাব হিসেবে পরিচিত।
তাই আপনারা যারা নিজের ডিজাইনে পোশাক তৈরি করতে চান কিংবা নিজস্ব ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান, তাদের কাছে এই মার্কেটটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। ভেতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন মার্কেট জুড়ে সারি সারি শোরুমে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের থান কাপড়। শার্ট, প্যান্ট, থ্রি পিস, বোরকা কিংবা বুটিক পোশাক তৈরির জন্য প্রয়োজনীয় অসংখ্য ধরনের ফ্যাব্রিক্স এখানে পাইকারি দামে পাওয়া যায়। এছাড়াও বোরকা এবং আবায়া তৈরির জন্য জর্জেট, দুবাই সিল্ক, চেরি ফ্যাব্রিক্স সহ বিভিন্ন মানের ও বৈচিত্র্যের কাপড় পাওয়া যায় এখানে। আপনি যদি মার্কেটটির দ্বিতীয় তলায় যান তাহলে দেখতে পাবেন ডেনিম, গ্যাবার্ডিন, ফর্মাল শার্টিং, কটন সহ লিলেন এবং দেশি বিদেশি বিভিন্ন ধরনের কাপড়ের বিশাল সংগ্রহ রয়েছে। বর্তমানে যারা ফেসবুক, ই কমার্স, অনলাইন বিজনেস কিংবা নিজস্ব বুটিক ব্র্যান্ড পরিচালনা করছেন, তাদের অনেকেই এখান থেকে কাপড় সংগ্রহ করে নিজেদের ডিজাইনে পোশাক তৈরি করেন। অর্থাৎ শুধু কাপড় কেনার মার্কেট নয়, অনেক নতুন ফ্যাশন ব্র্যান্ডের যাত্রাও শুরু হয় এই গুলশান সিটি থেকেই। তবে এখানে কেনাকাটার নিয়ম অন্যান্য অনেক মার্কেটের তুলনায় একটু ভিন্ন। অধিকাংশ দোকানেই শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয়। সাধারণত নির্দিষ্ট পরিমাণের কম কাপড় কাটা হয় না। অনেক ক্ষেত্রে পুরো একটি থান অর্থাৎ 18 বা 36 গজ কাপড় একসাথে কিনতে হয়। তাই আপনি যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য কিংবা অল্প পরিমাণে কাপড় কিনতে চান, তাহলে আগে থেকে দোকানদারের সাথে বিষয়টি পরিষ্কার করে নেওয়াই ভালো। আমি নিজেও কিছু কাপড় অল্প পরিমাণে কিনলাম, তারা বেশ ন্যায্য দামে বিক্রি করলো। আর যদি ব্যবসার জন্য আসেন তাহলে এই মার্কেট আপনার জন্য হতে পারে অসাধারণ একটি সোর্সিং পয়েন্ট। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই। প্রতিটি দোকানে কাপড়ের মান, ফিনিশিং এবং দাম কিছুটা ভিন্ন হতে পারে। তাই সময় নিয়ে কয়েকটি দোকান ঘুরে তুলনা করলে ভালো মানের ফ্যাব্রিক্স আরও প্রতিযোগিতামূলক দামে পাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই বিষয়টি খেয়াল রাখবেন। বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম ইসলামপুরের অন্যতম বড় ফেব্রিক্স হাব গুলশানারা সিটি মার্কেট। এবার চলুন এমন একটি মার্কেটে যেটিকে অনেক ব্যবসায়ী মহিলাদের থ্রি পিসের রাজধানী বলেও পরিচয় দেন। এতক্ষণ আমরা দেখলাম ইসলামপুরের বিভিন্ন পাইকারি মার্কেটে কী ধরনের কাপড় ও ফ্যাব্রিক্স পাওয়া যায়। এবার আমরা চলে এসেছি লতিফ টাওয়ারে। যারা বুটিক, অনলাইন ক্লোথিং বিজনেস কিংবা ফ্যাশন পেজ পরিচালনা করেন, তাদের কাছে লতিফ টাওয়ার বেশ পরিচিত একটি নাম। কারণ এখানে শুধু একটি বা দুটি ক্যাটাগরি নয়, বরং লেডিস ফ্যাশনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পণ্যের বিশাল পাইকারি সংগ্রহ একসাথেই পাওয়া যায়। মার্কেটের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখলে চোখে পড়বে সারি সারি দোকানে সাজানো রয়েছে নানা ধরনের হিজাব, ওড়না এবং বাটিকের কালেকশন। এছাড়া কটন, জর্জেট, শিফন, লিলেন, ক্রাশ ফেব্রিক থেকে শুরু করে ডিজিটাল প্রিন্ট ও এমব্রয়ডারি করা বিভিন্ন ডিজাইনের হিজাব এবং ওড়না এখানে পাইকারি বিক্রি করা হয়। বর্তমানে যারা ফেসবুক লাইভ, অনলাইন বুটিক কিংবা ছোট ফ্যাশন ব্র্যান্ড পরিচালনা করেন, এমন অনেক উদ্যোক্তাই নিয়মিত এখান থেকে নতুন নতুন কালেকশন সংগ্রহ করেন। কারণ একই ডিজাইনের একাধিক কালার, বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন বাজেটের পণ্য একই মার্কেটের মধ্যেই সহজে পাওয়া যায়। লতিফ টাওয়ার শুধু হিজাব বা ওড়নার জন্যই নয়, বাটিক কালেকশনের জন্যও বেশ পরিচিত এবং জনপ্রিয়। আচ্ছা আচ্ছা, কেমন ব্যবসাপাতি বর্তমানে কেমন মনে হচ্ছে? অনেক খারাপ ভাই, বেশি একটা ভালো নেই। আগে ভালো ছিল, এখন বিসমিল্লাহ আবার ট্রাই করতে কষ্ট হইতেছে। এখানে সুতি বাটিক, থ্রি পিস বাটিক, ওয়ান পিস বাটিক এবং বাটিকের গজ কাপড়ের বিশাল সংগ্রহ রয়েছে। অনেক দোকানে সম্পূর্ণ থ্রি পিসের পাশাপাশি আলাদাভাবে ওড়না কিংবা গজ কাপড় সংগ্রহ করার সুযোগ রয়েছে। যারা নিজস্ব ডিজাইনের পোশাক তৈরি করেন, তাদের জন্য এটি আরেকটি বড় সুবিধা।
তো বন্ধুরা, যারা লেডিস ফ্যাশন কিংবা বুটিক ব্যবসার জন্য এক জায়গায় বিভিন্ন ধরনের কালেকশন খুঁজছেন, তাদের জন্য লতিফ টাওয়ার নিঃসন্দেহে ইসলামপুরের অন্যতম গুরুত্বপূর্ণ পাইকারি একটি মার্কেট। তবে ইসলামপুরে লেডিস থ্রি পিসের কথা হবে আর রয়্যাল টাওয়ারের নাম আসবে না, এটা হতেই পারে না। চলুন এবার ঘুরে দেখা যাক রয়্যাল টাওয়ার। রয়্যাল টাওয়ার মূলত রেডিমেড লেডিস থ্রি পিসের জন্য ইসলামপুরের অন্যতম জনপ্রিয় পাইকারি মার্কেট। এই টাওয়ারের আন্ডারগ্রাউন্ড থেকে শুরু করে ওপরের ফ্লোর পর্যন্ত রয়েছে শত শত পাইকারি শোরুম, যেখানে আপনি দেখতে পাবেন সারি সারি সাজানো থাকে দেশি বিদেশি বিভিন্ন ডিজাইনের থ্রি পিসের বিশাল সংগ্রহ। এখানে পাবেন পাকিস্তানি লন, ইন্ডিয়ান ডিজাইন, ডিজিটাল প্রিন্ট, সুতি থ্রি পিস, বুটিক কালেকশন, এমব্রয়ডারি করা ড্রেস ম্যাটেরিয়াল এবং অনলাইন ব্যবসার উপযোগী অসংখ্য নতুন নতুন ডিজাইন। বিশেষ করে ঈদ কিংবা উৎসবের মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা নতুন কালেকশন সংগ্রহের জন্য এই মার্কেটে ভিড় করেন। অনেক দোকানে প্রতিদিনই নতুন ডিজাইনের পণ্য যুক্ত হয়। তাই আপনারা যারা ট্রেন্ডি কালেকশন খুঁজছেন, এমন ব্যবসায়ীদের কাছেও রয়্যাল টাওয়ার বেশ জনপ্রিয়। তবে এখানেও কেনাকাটা সম্পূর্ণ পাইকারি ভিত্তিক। অধিকাংশ দোকানেই থ্রি পিস নির্দিষ্ট সংখ্যক পিসের সেট বা বান্ডেল হিসেবে বিক্রি করা হয়। তাই কেনাকাটার আগে ন্যূনতম অর্ডারের পরিমাণ এবং পাইকারি মূল্য সম্পর্কে অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন। সবশেষে আরেকটা পরামর্শ দিতে চাই, আপনি লতিফ টাওয়ার কিংবা রয়্যাল টাওয়ার যেখানেই কেনাকাটা করেন না কেন, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। কয়েকটি দোকান ঘুরে কাপড়ের মান, ডিজাইন এবং দাম তুলনা করে তারপর অর্ডার দিলে ভালো মানের পণ্য সঠিক দামে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই ছিল ইসলামপুরের জনপ্রিয় কয়েকটি পাইকারি মার্কেটের সংক্ষিপ্ত পরিচিতি। আশা করি ভিডিওটি নতুন ব্যবসায়ী, অনলাইন উদ্যোক্তা কিংবা যারা পাইকারি কাপড় সংগ্রহ করতে চান তাদের জন্য একটি ব্যবহারিক গাইড হিসেবে কাজে আসবে। ইসলামপুর শুধু একটি মার্কেট নয়, বরং বাংলাদেশের পোশাক ব্যবসার অন্যতম বড় একটি পাইকারি কেন্দ্র। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো ব্যবসায়ী এখানে আসেন নতুন পণ্যের খোঁজে। কেউ থ্রি পিস নিয়ে ফেরেন, কেউ থান কাপড়, আবার কেউ হিজাব কিংবা বাটিকের নতুন কালেকশন। আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান কিংবা নিজের বর্তমান ব্যবসার জন্য নির্ভরযোগ্য সোর্সিং খুঁজতে থাকেন, তাহলে ইসলামপুর অবশ্যই আপনার তালিকায় থাকা উচিত। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ইসলামপুর সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাতে পারেন। আর বাংলাদেশের বিভিন্ন পাইকারি মার্কেট নিয়ে এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।